তো হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম নিউ একটা ব্লগ সকালবেলায়। তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি এখন কাজে যাব বলে। তো আমরা যাব এখন স্টেশন। তো দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামটা কিরকম বলবা তোমরা কমেন্ট করে। তো এই গ্রামটা অনেকটা সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কিরকম লাগবে আমি জানি না, তোমরা যদি এসে দেখো তাহলে ভালো লাগবে নিশ্চয়ই। তো আমরা এখন এখন স্টেশন চলে এলাম। তো স্টেশনে এসে আমরা এখন বসে থাকবো, কারণ এখন ট্রেন নেই, সেই জন্য বসে থাকতে হবে। তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, স্টেশনটা কেউ নেই। তো আমরা এখন উঠবো ওভার ব্রিজের উপরে, কারণ ওভার ব্রিজের উপরে যেয়ে বসে থাকবো আমরা, কারণ এখন ট্রেনটা আসেনি, ট্রেন আসতে লেট আছে এখন। তো সেই জন্য আমি ওভার ব্রিজের উপরে উঠে পড়লাম, কারণ ওভার ব্রিজের উপরে উঠে আমরা বসে থাকবো, 1 ঘন্টা বসে থাকতে হবে, কারণ আজকে সকাল সকাল চলে এসেছি অনেকটা। তো এখন ট্রেন আসার সময় নয়। তো দেখতে পাচ্ছ ট্রেনটা আসার বাদ আমরা এখন সালারে আছি। তো সালারে কতটা ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, মানে হুটুপুটি লাগাইছে সব চাপার জন্য, মারামারি লাগাইছে সেই জন্য। তো ট্রেনটা ছাড়েনি, কিছুক্ষণ দাঁড়িয়ে ছেড়ে দেবে, সেই জন্য চাপার জন্য সব মারামারি করছে, মানে তাড়াতাড়ি করছে, চাপতে হবে, ট্রেনটা ছেড়ে দিলে আর পাবে না। তো দেখতেই পাচ্ছ ট্রেনটা ছাড়বে এবেল, কারণ ছাড়ার টাইম হয়ে গেছে, সেই জন্য সব তাড়াহুড়ো করে আবারও চাপছে, মানে কিছু জন আছে বাকি তারা ছুটে যেয়ে চাপছে, কারণ ট্রেনটা ধরতে হবে। মিস করলে সকালবেলায় অনেকজন অনেক জায়গায় যায়, বাজার করতে যায়, যারা সবজি বিক্রি করে তারা সবজি তুলতে যায়, সেই জন্য এই ট্রেনটা মিস করতে চায় না কেউ, এই ট্রেনটা তো ধরতেই হবে সেই জন্য। তো ট্রেনটা আজকে অনেকটাই দাঁড়িয়েছে, কারণ এত লোক দেখেছে সেই জন্য একটু দাঁড়িয়েছে, ট্রেনটা ছাড়েনি এখনো। মানে বুঝতেই পারছো ড্রাইভারদেরও একটু বিবেক আছে, সেই জন্য সেই বিবেকটা কাজে লাগিয়েছে তারা। তো দেখো ট্রেনটা অনেকটা ভিড় হয়েছে, তো ফাইনালি ট্রেনটা ছাড়লো, সালার থেকে বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তো সালার থেকে বেরোনোর পর তোমাদেরকে আমি বাকি ভিউজটাও দেখে দিচ্ছি, চলো। এখন সালার থেকে বেরোচ্ছে ট্রেনটা, তো অনেকটা স্পিডে বেরোচ্ছে স্টেশন থেকে, কারণ ট্রেনটা লেট আছে অলরেডি, সেই জন্য স্পিডে বেরোচ্ছে, কারণ পৌঁছাতে হবে ওকে টাইম মতন, সেই জন্য। তো এখন সালাডটাই পার করছে ট্রেনে, কারণ সালাডটা অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। আগে ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে সালাডটা, কারণ স্টেশনটা আবার বাড়িয়েছে। তো বাড়িয়ে অনেক বড় করেছে, কেন করেছে জানি না, অত বড় ট্রেনটা হয় না, তবু মানে বাড়িয়েছে, কারণ অনেকটা ভিড় হয়, লোক হয়, মানুষ হয়, সেই জন্য ট্রেনটার প্ল্যাটফর্মটা অনেকটা বড় করে নিয়েছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে মাঠের ভিউজটাও মানে অত সুন্দর লাগছে, তোমরা না এলে বুঝতে পারবে না। তো পেছনটাও দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ। তো ট্রেনটা অনেকটা বড়, ছোট নয়। তো মাঠের মধ্যে দেখতে পাচ্ছ দোতলা একটা বাড়ি আছে, তো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার পাশে একটা একতলা বাড়ি আছে। তো ট্রেনটা সালার থেকে বেড়ে এখন মাঠের দিকে ছুটছে। তো আমাদের এদিকে জমি চাষ হয়, তো এবছর এইখানে জমিগুনি চাষ করেনি, কারণ পানি পায়নি, সেই জন্য সাবমার্সাল নাই এখানে, টিপটিকল নাই, সেই জন্য এইদিকে জমিগুনি এখনো চাষ করেনি। বাকি জমিগুনি যেগুনি পানি পেয়েছে সেই জমিগুনি চাষ করেছে। তো এই জমিগুনি এখন ফাঁকাই পড়ে থাকবে, কারণ এগুলি চাষ করে কোনো ফায়দা নেই, সেই জন্য, কারণ পানি না পেলে তো চাষ হবে না, চাষে ক্ষতি হয়ে যাবে সেই জন্য। তো দেখতে পাচ্ছ এখানে দুটো পার্টি বেড়ে গেল, কারণ এখন একটা আসছিল, তো এই গাড়িটাকে এখন 2 নম্বরে ভরবে, আর পরের স্টেশনটা যেটা আসছে মালিহাটিতে, তো সেই জন্য 2 নম্বরে দিয়ে দিল। তো এখানেও একটা বাড়ি আছে দেখতে পাচ্ছ, সিম্পল একখানি মানে সিঙ্গেল বাড়ি আছে, ওর আশপাশে কোনো বাড়ি নেই, কারণ বাড়ি করেনি, ওরাই একাই করেছে, কারণ ওরা নিরালায় থাকতে পছন্দ করে, সেই জন্য নিরালাই করেছে। তো দেখতে পাচ্ছ ট্রেনের উপরটা, ভিতরটা, ভিউজটা। তো এখানে মালিহাটি ঢুকে গেল, মালিহাটিটা সবসময় ফাঁকাই থাকে, কারণ এখানে কোনো মানুষজন বেশি হয় না, কারণ উঠে না, কারণ কেউ যায় না কোনো জায়গায়, সেই জন্য ভিড় হয় না। তো মারা এখানে ভিড় হয়ে বা কি হবে, এখানকার লোকগুনি কোনো জায়গায় যায় না। তো দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরেও সাইকেল আর সাইকেল। তো এখন আমাদের হাওড়া ব্রিজটা পার করতে হবে, অনেকটা বড় হাওড়া ব্রিজটা, তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো এরপরে আসবে একটা বন্দে ভারত, দেখতে পাচ্ছ এই উপরের পার্টিতে। তো সরি, বন্দে ভারত না, তোমাদের সাথে একটু মজা করলাম, এটা একটা লোকাল গাড়ি, অনেকটা স্পিডে পার হচ্ছে ব্রিজটা, কারণ লেট করে দিয়েছে সেই জন্য ও স্পিডে যাচ্ছে, কারণ লেট করলে তো বুঝতেই পারছো কি হতে পারে তোমরা নিশ্চয়ই। তো ট্রেনের উপরেও সাইকেল আর সাইকেল। তো চলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশনে। তো এখন আমরা নেমে পড়বো। তো নেমার বাদ দেখতে পাচ্ছ মানে এই স্টেশনে অনেকটা লোক নেমেছে, অনেকটা লোক চাপবেও, কারণ এখান থেকে অনেকজনা বাজার তুলে, সেই জন্য বিক্রি করে গ্রামে গ্রামে। তো দেখতে পাচ্ছ অনেকটা লোক হয়েছে এখানেও। তো আমরা নেমে পড়লাম, কারণ আমাদেরকে কাজের সাইড যেতে হবে, আমাদের তো স্টেশনে কোনো দরকার নেই, সেই জন্য ট্রেন থেকে নেমে পড়লাম। তো আমরা বিনা টিকিটে ভ্রমণ করে নিলাম। তো কেউ কিছু মনে করো না, কারণ আমাদের 3টে টপিস বাদই আমাদেরকে নামতে হয়, সেই জন্য টিকিট কাটি না এখানেও। তো 3টে টপিস বাদ আমরা নেমে, দেখতে পাচ্ছ মালগাড়িতেও সাইকেল তুলছে, মানে সাইকেল আর সাইকেল পুরো ট্রেনে। তো গার্ডম্যান দেখতে পাচ্ছ ঝান্ডাটা লড়িয়ে দিল, যে ট্রেনটা এখন ছাড়ো, মানে ছাড়তে হবে, লেট হয়ে গেছে। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমরা স্টেশনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, স্টেশনটা পার করছি। তো এটা আছে মিয়া। তো মিয়া স্টেশনটা যদি কেউ চিনে থাকো তো বুঝতে পারছো বলবা। তো এই কাকিমা দেখছে একটা বড় বোয়াল মাছ নিয়ে যাচ্ছে,
গামলাই করে। তো বোয়াল মাছটা কার কার পছন্দ হয়েছে বলবা। তো কাকিমা বেছে নি বোয়াল মাছটা বাড়ি নিয়ে যাচ্ছে মনে হয়, কারণ বিক্রি হলে তো হয়ে যেত অনেকক্ষণ আগে। তো এখানেই ব্লগটা আমি শেষ করলাম।